বন্দে কৃষ্ণং জগগুরুং ভিডিওটিতে শ্রীমদ্ ভগবদ্ গীতার 25টি উপদেশ আলোচনা করা হয়েছে, যা জীবনে শান্তি, শক্তি ও ঈশ্বরের আশীর্বাদ লাভের জন্য গুরুত্বপূর্ণ। 1. কারো উপর নির্ভরশীল হবেন না। জীবনে কখনোই নিজেকে কারো উপর নির্ভরশীল করবেন না, কারণ যতক্ষণ আপনি কারো উপর নির্ভর করছেন না, ততক্ষণ কেউ আপনাকে কষ্ট দিতে বা আপনার সুযোগ নিতে পারবে না। আপনার স্বাধীনতাকে গ্রাস করতে দেবেন না। নির্ভরশীলতা মানুষকে মানসিকভাবে দাসে পরিণত করে। 2. একা থাকার সত্য উপলব্ধি করুন। যখনই নিজেকে একা মনে হবে, মনে রাখবেন আপনি পৃথিবীতে একা এসেছেন এবং একা ফিরে যাবেন। মা বাবাও একদিন ছেড়ে চলে যান, তাই অন্যদের থেকে প্রত্যাশা কম রাখুন। মনে রেখো, শ্রীকৃষ্ণ বলেছেন, সবাই সরে গেলেও তিনি কখনো আপনাকে ছেড়ে যান না। 3. বিপদে সাহস হারাবেন না, ধৈর্য ধরুন। জীবনে যত বড়ই বিপদ আসুক, একটু ধৈর্য ধরুন। কঠিন সময়ে যে মনকে স্থির রাখে, সে প্রতিটি বাধা অতিক্রম করতে পারে। রাজা গল্পের মতো, মনে রাখবেন, এই সময়ও কেটে যাবে। 4. প্রতারণা থেকে শিক্ষা নিন। অভিশাপ নয়, কেউ প্রতারণা করলে তার জন্য কেঁদো না, বরং তার কাছ থেকে শিক্ষা নাও। পৃথিবীতে বেশিরভাগ মানুষ মুখোশ পরে ঘুরে বেড়ায়, কাউকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করবেন না। আপনার হৃদয়কে ঈশ্বরের কাছে সমর্পণ করুন, তাহলে কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না। 5. অতীতকে ভুলে যান। অতীতের কষ্ট, অনুশোচনা ও দুঃখের মধ্যে বাঁচলে বর্তমানকে কখনো উপভোগ করা যায় না। অন্যকে দোষ দেওয়া বন্ধ করুন। সুখী সেই মানুষই যে আজকে বাঁচে, এই মুহূর্তে বাঁচে। অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু দুঃখকে বর্তমানের পথে বাধা হতে দেবেন না। 6. যোগ্য সঙ্গীর সাথেই প্রেম করুন। প্রেম কেবল তার সঙ্গেই করুন যে আপনার ভালোবাসার মর্যাদা বোঝে। সম্পর্ক তখনই কষ্ট দেয় যখন তাতে ভণ্ডামি থাকে। যেখানে আপনার ভালোবাসার মূল্য নেই, সেখান থেকে নিজেকে সরিয়ে নিন। 7. আত্মীয়দের ঈর্ষা সম্পর্কে সাবধান থাকুন। সবচেয়ে বেশি ঈর্ষা আমাদের আত্মীয়রাই করে। তারা আপনার সাফল্যে কষ্ট পায়। বাইরে থেকে মিষ্টি কথা বললেও অন্তরে ঈর্ষা পোষণকারী স্বার্থপর আত্মীয়রা সবচেয়ে বিপজ্জনক। 8. অতিরিক্ত ভালো মানুষ হবেন না। আজকের পৃথিবীতে অতিরিক্ত ভালো মানুষকে সম্মান নয়, বরং ব্যবহার করা হয়। পাণ্ডবরা অতিরিক্ত সৎ ও ভদ্র হওয়ার কারণে অপমান ও কষ্ট ভোগ করেছিলেন। নয়, ভালোবাসা ও সম্মানহীন জায়গায় থাকবেন না। যেখানে আপনার প্রতি ভালোবাসা বা সম্মান নেই, সেখানে থাকা উচিত নয়। শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বলেছিলেন, তিনি কেবল তখনই কারো ঘরে যান যখন গভীর প্রেম থাকে বা জীবনে বড় কোনো বিপদ আসে। 10. অর্থ, পদ বা ক্ষমতার অহংকার করবেন না। দুর্যোধনের অহংকারই তার পতনের কারণ হয়েছিল। অহংকারী একদিন ধ্বংস হয়ে যায়। বিনয় মানুষের প্রকৃত অলংকার। 11. প্রতারণার ফল ভয়াবহ। যে মানুষ অন্যদের সঙ্গে ছলচাতুরি ও প্রতারণা করে, তার শেষ পরিণতি খুবই ভয়াবহ হয়। কর্ম কখনো কাউকে ক্ষমা করে না। 12. বারবার আঘাতকারীকে ক্ষমা করবেন না। একবার ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু একই অন্যায় বারবার করলে তা স্বভাব। অতিরিক্ত দয়ালু হওয়া কখনো কখনো বোকামি হয়ে দাঁড়ায়। যাকে একবার বিশ্বাস করে আঘাত পেয়েছেন, তাকে আর দ্বিতীয়বার সুযোগ দেবেন না। 13. খারাপ সঙ্গ ত্যাগ করুন। যতই ভালো মানুষ হন না কেন, খারাপ লোকের সঙ্গ নিলে আপনার পরিণতিও তাদের মতোই হবে। বিশ্ব পিতামহ ও দ্রোণাচার্য অন্যায়ের পক্ষ অবলম্বন করে কষ্ট পেয়েছিলেন। খারাপ সঙ্গ কখনো জীবনে সুখ আনতে পারে না। 14. অজ্ঞ ও দুষ্ট লোককে জ্ঞান দেবেন না। জ্ঞান তাদের অহংকারে আঘাত করে, আর তারা আপনার বিরুদ্ধে বিদ্বেষ ধারণ করে। জ্ঞান কেবল সেই মানুষকে দিন যার অন্তরে বিনয় আছে। 15. কোন ব্যক্তি বা বস্তুতে অতিরিক্ত আসক্তি রাখবেন না। ধৃতরাষ্ট্রের রাজসিংহাসনের প্রতি অতি আসক্তি কৌরব বংশের সর্বনাশের মূল কারণ হয়েছিল। সীমার বাইরে ভালোবাসা কখনো কল্যাণকর নয়। 16. ক্রোধকে নিয়ন্ত্রণ করুন। ক্রোধ মানুষকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলে। রাগী মানুষের কোনো বন্ধু থাকে না। ক্রোধ দমনই আত্মজয়ের প্রথম ধাপ। 17. মনকে শান্ত রাখার শিক্ষা গ্রহণ করুন। অশান্ত মন কেবল দুঃখই জন্ম দেয়, আর শান্ত মন দেয় প্রেম ও আনন্দ।
নিজের মনকে প্রশান্ত করাই জীবনের সর্বোচ্চ সাধনা। 18 চোখে দেখা সব সত্য নয়, যা চোখে দেখা যায় সেটাই প্রকৃত সত্য নয়। পৃথিবীতে ভ্রম, প্রতারণা, বাহ্যিক মুখোশ অনেক। কোনো কিছুতে বিশ্বাস করার আগে বিচার করুন, পরীক্ষা করুন, ধৈর্য ধরুন। 19 অন্যের মধ্যে ভরসা খুঁজবেন না। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো সে অন্যের মধ্যে ভরসা খোঁজে, যা তাকে দুর্বল করে তোলে। কারোর উপর নয়, শুধু ঈশ্বরের উপর ভরসা রাখুন। 20 অতিরিক্ত মিষ্টি কথা ও প্রশংসায় সাবধান থাকুন। মানুষ মিষ্টি কথা তখনই বলে যখন তাদের আপনার কাছ থেকে কিছু পাওয়ার উদ্দেশ্য থাকে। প্রশংসা বিনামূল্যে কেউ করে না, তার পিছনে প্রায় স্বার্থ লুকিয়ে থাকে। 21 পিছনে ক্ষতি করে এমন বন্ধু ত্যাগ করুন, যে তোমার সামনে আপনজনের মতো আচরণ করে কিন্তু পেছনে তোমার ক্ষতি করে। চাণক্য তাকে বিষে ভরা মধুর পেয়ালার সঙ্গে তুলনা করেছেন। 22 সম্পর্কে সম্মান ও সীমারেখা বজায় রাখুন। যে সম্পর্কে শালীনতা, সম্মান ও সীমারেখা ভেঙে যায়, সেখানে কেবল ধ্বংসই হয়। সম্পর্কের মূল ভিত্তি হল সম্মান। 23 নতুন শুরুর জন্য পুরনোকে মুছতে হয়। জীবনের নতুন অধ্যায় শুরু করতে গেলে পুরনোকে সম্পূর্ণ মুছে ফেলতে হয়। যেমন একটি দুর্বল ভবন ভেঙে নতুন ভবন তৈরি হয়। 24 মানুষই মানুষের সবচেয়ে বড় শত্রু। আজকের যুগে একে অপরের ক্ষতি করার প্রতিযোগিতা চলছে। প্রতারণা, হিংসা, অপরাধ সবই বেড়ে চলেছে। এই যুগকে কলিযুগ বা স্বার্থের যুগ বলা হয়েছে। গীতা শিক্ষা দেয় যে আপনি এই শরীর নন, আপনি এক অবিনশ্বর আত্মা। বাসাংশী জীর্ণনি যথা বিহার। যেমন মানুষ পুরনো কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরিধান করে, তেমনি আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। দ্বিতীয় অধ্যায় 22 শ্লোক। এই জ্ঞান আপনাকে জন্ম ও মৃত্যুর ভয় থেকে মুক্ত করে এবং দুঃখ কষ্টকে স্থিতভাবে গ্রহণ করতে শক্তি যোগায়। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, এই দ্বৈততার প্রতি আপনার আচরণে সমতা রাখুন। যিনি এই সমস্ত পরিস্থিতিতে অবিচল থাকতে পারেন, তাকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। জীবনের উত্থান পতনকে স্বাভাবিকভাবে গ্রহণ করুন, এটিই মানসিক শান্তির মূল চাবিকাঠি। মন অত্যন্ত চঞ্চল এবং সহজে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে মনকে বশে আনা সম্ভব। ষষ্ঠ অধ্যায় 35 শ্লোক। মনকে আপনার শত্রু হতে দেবেন না। এটি আপনার বন্ধু হতে পারে যদি আপনি এটিকে নিয়ন্ত্রণ করতে শেখেন। মনকে শান্ত রাখতে নিয়মিত ধ্যান বা নাম জপ করা অত্যন্ত ফলপ্রসূ। শ্রীকৃষ্ণ বলেছেন, তিনি সকল সৃষ্টির উৎস এবং সকল কিছুর মধ্যেই বিরাজমান। প্রতিটি জীবের মধ্যে এবং প্রকৃতির প্রতিটি অংশে ঈশ্বরকে দেখুন। এই উপলব্ধি আপনাকে সকলের প্রতি প্রেম ও সম্মান দেখাতে শেখাবে এবং জীবনকে একটি গভীর আধ্যাত্মিক দৃষ্টি দেবে। এই শিক্ষাগুলো আপনাকে জীবনের প্রতিটি ধাপে আরও ধৈর্যশীল, দৃঢ়চেতা এবং শান্ত থাকতে সাহায্য করবে।